আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজ ১১ জুন ২০২৬ ইংরেজি বৃহস্পতিবার পৌষাই তালিমুল কোরআন নুরানি মাদ্রাসায় এক দোয়া মাহফিল ও নাস্তা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানের আয়োজন করেন এই গ্রামের কৃতি সন্তান জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম সাহেব তাঁর পুত্র সন্তানের আকিকা উপলক্ষে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা আলাউদ্দিন চৌধুরী সাহেব, প্রধান শিক্ষক, অত্র মাদ্রাসা; জনাব নাসির উদ্দিন চুট্টু সাহেব, নির্বাহী কমিটির সদস্য, অত্র মাদ্রাসা; বাহরাইন প্রবাসী জনাব ইমরান হোসেন ভূঁইয়া সুমন সাহেব; দুবাই প্রবাসী জনাব ইউসুফ সাহেব; দুবাই প্রবাসী জনাব শাহ আলম সাহেব এবং জনাব আব্দুল আজিজ সাহেব। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সকল শিক্ষকবৃন্দ, ছাত্রছাত্রী, অভিভাবকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ও মূল্যবান বক্তব্য প্রদান করেন। পরবর্তীতে অত্র মাদ্রাসা ও এলাকাবাসী সকলের জন্য বিশেষ দোয়া পরিচালনা করা হয়। দোয়া শেষে সকল উপস্থিত অতিথি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে নাস্তা পরিবেশন করা হয়। অনুষ্ঠানের সার্বিক পরিবেশ ছিল অত্যন্ত সুন্দর, সুশৃঙ্খল ও আনন্দমুখর। আল্লাহ তাআলা আজকের আয়োজক জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম সাহেবের মনের নেক আশা কবুল করুন এবং তার সন্তানদেরকে নেককার ও আদর্শবান হিসেবে কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পৌষাই তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মদ কবির হোসেন ভূঁইয়া, ওনার এই অবদানের আমরা কখনো ভুলার মতো না। আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনাকে দীর্ঘ হায়াত দান করুক। যে ওনার 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 থেকে এরকম একটা মাদ্রাসা আশা করা মানে অনেক ভাগ্যের ব্যাপার। যে আজকে প্রতিষ্ঠানে আমাদের পায়ে, আমার মেয়েও এখানে পড়ে, ওই সুবাদে অনেক ছেলে মেয়েরা এখানে পড়তেছে। আলহামদুলিল্লাহ, বিগত দিনের এখানের পড়ালেখা বিগত দিনেও ভালো ছিল, রানিং এ আলহামদুলিল্লাহ ভালো আছে, ভবিষ্যতে আলহামদুলিল্লাহ আরো ভালো থাকবে আশা করি ইনশাআল্লাহ। এই প্রতিষ্ঠানের যিনি প্রধান শিক্ষক, যিনি আমাদের আলাউদ্দিন সাহেব, ওনার অনেক অবদান। পাশাপাশি এই প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী যারা আছেন, তারা অনেক অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আজকে এই প্রতিষ্ঠান এই পর্যায়ে আগাইছেন। ইনশাআল্লাহ আশা করে যায় যে আমরা আগামীতেও ভালো কিছু আশা করব তাদের থেকে, এই আমাদের প্রত্যাশা। যাই হোক, তাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। আলহামদুলিল্লাহ, আমার মেয়েটাও এখানে পড়ে, মোটামুটি অন্য অন্য দুই একটা মাদ্রাসা থেকে হাজার গুণে এখানে অনেক ভালো। সেই সুবাদে আমার মেয়েটাও এখানে পড়তেছে। তো যাই হোক, আজকে যে উদ্দেশ্য নিয়ে এরকম একটা সুন্দর মজলিসে উপস্থিত হওয়া বা এরকম একটা মজলিসে বসা, আর এভাবে একটা মজলিসে বসার তৌফিক যিনি দিয়েছেন, সবাই বলি আল্লাহর দরবারে আলহামদুলিল্লাহ, শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আজকে যে উদ্দেশ্য সেটা হচ্ছে আমার ওই ছেলের আকিকের উদ্দেশ্যে সবাইকে একটা নাস্তার আয়োজন করলাম। তো যাই হোক, ভালো মন্দ এটার উপরে আল্লাহ রাতে যেটা নাস্তার আয়োজন করছি, যেটা নসিবে আছে সেটাই সবাই সুন্দরভাবে সাদরে গ্রহণ করবেন, এটাই আমার আশা প্রত্যাশা। আজকে যারা এখানে অভিভাবক হয়ে উপস্থিত হয়েছেন, আমি মনে করি ওনাদের ভাগ্য খুবই ভালো, কারণ ওনারা এই দুনিয়াতে সঠিক একটা সিদ্ধান্ত নিয়েছেন, যে সিদ্ধান্তের উপরে এই দুনিয়ার উপরে আর কোনো ভালো সিদ্ধান্ত হইতে পারে না। ওনাদের ছাত্র ছাত্রীদেরকে, ওনাদের ছেলে মেয়েদেরকে ওনারা একটা দ্বীনি প্রতিষ্ঠানে দিয়েছেন, এবং আমি মনে করি আমরা যারা আজকে আমাদের 40 বছর, 45 বছর, 50 বছর বয়স হয়েছে, কিন্তু এরপরেও আমরা আসলে, আমি মনে করি এটা আমাদের দুর্ভাগ্য যে আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে, আমরা মুসলমান হয়ে আমরা মুসলমান দাবি করি, কিন্তু আমাদের মুসলমানের যে দায়িত্ব, যে নিয়ম, যে কর্তব্য, আমরা অনেক কাজে আমাদের ভুল ভ্রান্তি আছে আমি মনে করি। তো আজকে যারা এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করছি, তোমরা এই প্রতিষ্ঠানে তোমরা যে এখন তোমাদের খেলার সময় অনেকের, কিন্তু বেহুদে সময় নষ্ট না করে খেলাধুলার দিকে না যাইয়া তোমরা যে এই দ্বীনি প্রতিষ্ঠানে আলহামদুলিল্লাহ তোমরা সময় দিচ্ছ, তোমরা অনেক কোরআন হাদিসের অনেক কিছু শিখতেছ, এটা তোমরা দুনিয়ায় এবং আখিরাতের জন্য তোমরা সবচাইতে গুরুত্বপূর্ণ একটা তোমরা
কাজের জন্য আসো এবং ভালো একটা উদ্যোগ নিয়েছো। আপনাদেরকে দেখি আমরা অনেক আনন্দিত যে আপনারা মাদ্রাসার নিবেদিত প্রাণ। যখনই ফোন দিস, হাজারো ব্যস্ততার পরেও মাদ্রাসায় আসি, মাদ্রাসার কাজকে আঞ্জাম দিতেছেন এবং কি সহযোগিতা করতেছেন। আল্লাহ তাআলা আপনাদের এই সহযোগিতাকে কবুল করেন, সবাই বলেন আমিন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মানুষকে বাঁচানোর জন্য নানান ধরনের ফয়সালা খুঁজবে, নানান ধরনের আপনি ইস্যু দেখবে যে কি একটা ভালো কাজ আছে, যে ভালো কাজের দ্বারা আমি তাকে জান্নাতে দিতে পারি। এটা একটা দিনী মজলিস, এখানে আপনার যে সময়টা ব্যয় করছেন এটা একটা ইবাদত। এই ছোট ছোট মাসুম বাচ্চারা সকাল থেকে বিকাল রাত পর্যন্ত সারাক্ষণ কোরআন হাদিস নিয়ে পড়তেছে। এই পড়াটা, এই ছোট মাসুম বাচ্চা, এদের কোনো গুনাহ নাই, বেগুনাহ। এই বাচ্চাদের সাথে আমরা যে সময় কাটাইতেছি এটা একটা ইবাদত। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের ইবাদতকে কবুল করেন। এক শায়ের বলছে, মিঠা দো আপনা হস্তি কো अगर कुछ मर्तबा चाहो केला अगर दाना खाक में मिलकर गोले गोलदार होता है। বলছেন নিজের জীবনকে বিলীন করিয়ে দাও, আপনা হস্তি কো মিঠা দো, অর্থাৎ নিজের জীবনকে কি করে দাও, বিলীন করিয়ে দাও। কেলা अगर दाना खाक में मिलकर गोले गोलदार होता है। বলছে কোন এক সময় একটা বিচি, একটা গোটা এক সময় বিশাল এক বৃক্ষে পরিণত হবে, যেরকম বট গাছ। এই বটের বৃক্ষি কেউ এটা রোপণ করে নাই, হয়তো কোনো না কোনো ভাবে কোনো প্রকারে এটা ফেলে দেওয়া হয়েছে। এখান থেকে হইতে হইতে বিশাল এক বৃক্ষি গাছ। এই গাছের তলে নিচে অনেকে ছায়া আরামায়েশ করে। সেম এই মাসুম বাচ্চাগুলা আমরা চাই এই প্রত্যেকটা বাচ্চা আলেম হোক, হাফেজ হোক, এই দেশের কর্ণধার হোক, যাদেরকে রাহবার, যাদের পথ প্রদর্শন করবে, যাদেরকে ঈমান এবং ইসলামের দিকে নিয়ে যাবে, আল্লাহ তাআলা প্রত্যেকটা বাচ্চাকে কবুল করেন, সবাই বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا رب العالمين يا أرحم الراحمين يا الله আমরা কয়েকজন মুসলিম গুনাহগার বান্দা। ইয়া আল্লাহ, আমরা কিছু তাসবিহ তাহলিল দোয়া দরুদ ইস্তিগফার পড়েছি, কোরআন খানি পড়েছি, হাদিস খানি পড়েছি। মাওলা यार বলতোড়ে ক্ষমা করে দে, यार লক্ষ গুণ সব বৃদ্ধি করে সবখানি তাজদারি মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা দো জাহানের সরদার হুজুর পরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মদিনায় পৌঁছাইয়া দেন। ইয়া আল্লাহ, খাস করে মাওলা সাহাবায়ে কেরাম, তবে তাবিঈন, সিদ্দিকিন, সালেহিন, মুফাসসিরিন, গাউস, কুতুব, পীর, আউলিয়া, সুহাদায়ে কেরাম 1,24,000 মতন করে 2,24,000 পয়গম্বরের ইয়া আল্লাহ কবরে সওয়াবখানি পৌঁছাইয়া দেন। ইয়া আল্লাহ, খাস করে মাওলা আমাদের কারো মা নাই, কারো বাবা নাই, কারো বয়জন নাই, দুনিয়ার মায়াতে এক ভালোবাসা ছেড়ে আমাদেরকে এতিম করে চিরজীবনের জন্য কবরবাসী হয়েছেন। মাওলা তাদের কবর আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ রাখেন। মাওলা মানুষ হিসেবে ভুলভ্রান্তি হয়ে থাকতে পারে, জানি না কি অবস্থা আছে। আল্লাহ ভুলগুলো থাকলে আল্লাহ তাদেরকে ক্ষমা করিয়া দেন। ইয়া আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করিয়া দেন। ইয়া আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ আমাদের সহিত আদায় করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন। ইয়া আল্লাহ এই মাদ্রাসার ছাত্র শিক্ষকদেরকে কবুল করেন। ইয়া আল্লাহ এই মাদ্রাসার প্রতিষ্ঠাকে কবুল করেন। ইয়া আল্লাহ এই মাদ্রাসার সংশ্লিষ্ট যারা আছে, ইয়া আল্লাহ কমিটি, এলাকাবাসী, পুরুষ নারী মহিলা প্রত্যেককে আল্লাহ আপনি মাফ করেন। ইয়া আল্লাহ প্রত্যেককে দিনদার মুত্তাকি সালেহিন বানাইয়া দেন। ইয়া আল্লাহ প্রত্যেককে দিনের দাড়ি হিসেবে কবুল করিয়ে আনেন। ইয়া আল্লাহ প্রত্যেকের ঘরের মধ্যে আল্লাহ আপনি হেদায়েতের আলো জ্বালিয়ে দেন। ইয়া আল্লাহ প্রত্যেককে আল্লাহ আপনি নামাজি বানাইয়া দেন, দিনদার মুত্তাকি সালেহিন বানাইয়া দেন। যেভাবে চললে আপনি খুশি, আপনার হাবিব খুশি, সেভাবে চলার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ খাস করে মাওলা আজকে এই দোয়ার আয়োজন করেছেন, ইয়া আল্লাহ শহীদ সাহেব, ইয়া আল্লাহ ওনাকে সুস্থতা দান করেন। ইয়া আল্লাহ ওনারে আল্লাহ তার ব্যবসা বাণিজ্য তরাকি দান করেন। ইয়া আল্লাহ তার মাতা পিতাকে সুস্থতা দান করেন। ইয়া আল্লাহ তার পরিবার হালায়ালকে বললে আল্লাহ সুস্থতা দান করেন, অপমৃত্যু অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করেন। ইয়া আল্লাহ ছোট মেঘ মাসুম বাচ্চা আল্লাহ আপনি দুনিয়াতে দিয়েছেন। ইয়া আল্লাহ মা বাবার কোল জড়ে খুশির বিষয়। ইয়া আল্লাহ তার নাম রাখা হয়েছে আল্লাহ সাইমুদ্দিন ঈসা। ইয়া আল্লাহ সাইমুদ্দিন ঈসাকে আল্লাহ আপনি কবুল করে আনেন। ইয়া আল্লাহ তার
জটিল কঠিন রোগ থেকে আল্লাহ তাকে হেফাজত করেন। ইয়া আল্লাহ তাকে রব্বানি হাক্কানি বা আমলওয়ালা বানাইয়া দেন। ইয়া আল্লাহ তাকে আলেম হিসাবে আল্লাহ আপনি বানাইয়া দেন, যার সালাত দ্বারা দিন দুনিয়া এবং আখিরাতে কল্যাণ হয় সেই তৌফিক দান করেন। ইয়া আল্লাহ এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা জনাব কবির আহমদ সাহেবকে আল্লাহ সুস্থতা দান করেন। ইয়া আল্লাহ তার ব্যবসা বাণিজ্য তরাক্কি দান করেন। ইয়া আল্লাহ তার পরিবার পরিজন আল আয়াল প্রত্যেককে আল্লাহ আপনি সুস্থতা দান করেন। ইয়া আল্লাহ তার ছেলেদেরকে আল্লাহ মাদ্রাসায় দিয়েছে, ইয়া আল্লাহ তাদেরকে হক্কানি রব্বানি বা আমলওয়ালা আলেম বানাইয়া দেন। ইয়া আল্লাহ তারা যেন ইয়া আল্লাহ এই প্রতিষ্ঠানের হাল ধরতে পারে সেই তৌফিক দান করেন। ইয়া আল্লাহ এখানে অনেক ছোট ছোট মাসুম বাচ্চারা আছে, যে হাত কানা পছন্দ হয় সে হাতের উসিলা করি আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলো মাফ করিয়া দেন। বিজয় সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াজআল আখির কালামুনা শাহাদাতান ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু